প্রথমে চোখ বাঁধার পর হাত বাঁধছে, পরে পাও বাঁধছে, বান্ধে ফালায় থুইয়া ওরা এই যে সমস্ত কাজগুলি করছে। আমাকে বলছে ডাইরেক্ট পিস্তল ঠেকাইছে এবং এই জায়গায় দাও ধরছে দুইজনের। হুম, দইরা যদি রাও করস তাহলে একবারে শেষ। এই কথা বইলা পরে এই যে কাজ কাম করছে। ওরা গেছে আমার অনুমান আর কি যে 4টার দিকে গেছে। হয়তো আগে পিছে হতে পারে, আগেই হতে পারে। মোবাইল তো আর নাই, টাইম দেখতে পারি। তারপরে আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে দুইজনে একাত্র হইয়া হুম তারপরে একজনে আস্তে আস্তে বানটা খুলছে আমার, পরবর্তীতে আমি ওর বান খুলছি। খুইলা পরে আমাদের দিনের সেফটি সিকিউরিটি আছে, পরে যাইয়া ডাইকা তুইলা পরে মোবাইলে ওর নাম্বার নাই, পরে আরেকজন ডাইকা তুইলা তার কাছে আমাদের ইনচার্জের নাম্বার আছিল, পরে তাই ইনচার্জকে আমরা ফোন দিছি। ক্ষেত্রে এটা আমার যে হঠাৎ করে এইরকম একটা ঘটনা ঘটলো, এটার আমি একটা সঠিক ন্যায় বিচার চাচ্ছি। এটার সঙ্গে কারা জড়িত, এই জড়িতদেরকে আমি মানে আইনের মাধ্যমে তাদেরকে আমি ব্যবস্থা চাচ্ছি। যে এইখানে জানালা ভাঙ্গা ভিতর থেকে ঢুইকা, মেশিন ছিল আমার অনেক, মেশিন মাত্র নিছে 12টা, কাটিং মেশিন নিছে 2টা, তার নিছে অনেক। আর সবচেয়ে বড় সমস্যা যেটা আমার, যে বায়ারের সঙ্গে আমরা ব্যবসা করি, এই বায়ারের যত ডকুমেন্টস আছে এই ডকুমেন্টস নিয়ে গেছে। কিন্তু আমার দুঃখজনক একটাই কথা হচ্ছে যে আমার ফ্যাক্টরি মেশিন নিয়ে যেতে পারে, আমার মাল সামানা নিয়ে যেতে পারে, ফ্যান আছে, সবকিছু নিয়ে যেতে পারে, কিন্তু আমার কাগজপত্র, আমার ফাইল, কম্পিউটার, কোম্পানির যে মেন ল্যাপটপ এটা নিয়ে গেছে, সিসি ফুটেজের যে আমার যে মনিটরটা সেটা পর্যন্ত নিয়ে গেছে। এটা পরিকল্পিত আমার কাছে মনে হচ্ছে, কারণ আমাদের সঙ্গে এর আগেও আমার ভাইয়ের যে পার্টনার ছিল, ওনার নাম হচ্ছে মেজবাউদ্দিন টুটুল, ওনার সঙ্গে আমাদের একটা ঝামেলাও ছিল, যার কারণে ফ্যাক্টরিটা বন্ধ ছিল। এখন আমি বুঝতেছি না আসলে ঘটনাটা কোথা থেকে সূত্রপাত।